শোন বন্ধু, তোরে বলি, আমার যখন ছেলেটা জন্মাইছে তখন কুয়ালালামপুরের বুকিত বিন্তাঙে পাইপলাইনের নিচে কাজ করতেছিলাম। আমার ফোনে মেসেজ আসছিল, বাবা হইছ। আমি ওখানেই না হাউমাউ করে কান্না করেছিলাম। কেউ দেখছিল না, ওইখানে অন্ধকার আছিল, আমার জীবনও অন্ধকার আছিল। আমার বউ আমার বউ মিম খুব সহজ সরল একটা মেয়ে। এই প্রবাসে আসার পরপরই গর্ভবতী হয়েছে। আমার তখনও ঠিকমতো ঘর ছিল না। একটা ছোট্ট রুমে 12-13 জন মানুষ, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ। অসুস্থ হয়ে যাইতাম এই বিদেশের বাড়িতে বারবার। কিন্তু কিন্তু টাকা পাঠাইছি ঠিক মতো, ওর ভরসা ছিলাম আমি। কিন্তু জানোস, ওর ডেলিভারির দিন আমি ফোনে সময় দিতে পারি নাই। ও তখন কষ্ট পাইছে, আমি জানি সেটা। আমার কি কষ্ট হয় নাই রে? ছেলেটার মুখ আমি দেখতে পারলাম না প্রথমে। ছেলেটা জন্মাইছে 8 মাস 13 দিন পর। আমি তখনও দেশে ফিরি নাই। ভিডিও কলে দেখি একটা কচি মুখ, আমারে দেখে চিনে না। আমি বাবা বললে ভয় পাই। তোর একটা কথা কই, আমি আসলে ভালো স্বামীও না, ভালো বাপও না। আমি শুধু একটা রেমিটেন্স মেশিন। না পারি বউডারে সময় দিতে, না পারি পোলাডারে সময় দিতে। বাচ্চাটা এখন কথা কয় রে। ও কয়, বাবা কবে আসবা? বাবা শুধু ফোন করে, মা বাবারে বলো না আসতে। এটা শুনলেই আমার বুকের ভেতরটা হু হু কইরা কাঁদে রে। তোর ভাবি কয় তোমারে ও মিস করে, কিন্তু রাগও করে। আমি রাগ সহ্য করতে পারি না রে ভাই।